বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বর্তমান অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। ইকোনমি যে অ্যাডজাস্ট যে করতে হবে, আমাদের কিন্তু একটা খুব ভালো স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করা হয়েছে। রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ থাকায় আইএমএফ এর সহায়তা ছাড়া রিজার্ভ বৃদ্ধির কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী, কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত 24% উপরে আছে, এই মাসে ফেব্রুয়ারিতে এটা 30% উপরে আছে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, সরবরাহ থাকার পরও কেউ যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোজার সময় যেমনি পারি আমরা মনিটর করবো, সেটা দেখেছেন ডিসি কনফারেন্সে প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু এটা ইনফ্লেশন। আমিও তাদেরকে বলছি লোকাল লেভেলে আপনারা মনিটর করবেন, হোলসেলারদের এবং রিটেলারদের যাতে কোনো রকম ম্যানিপুলেশন যেন না হয়। পাইকারি ও খুচরা পর্যায়ে যাতে কোনো রকমের কারসাজি না হয় সেজন্য জেলা প্রশাসকদের স্থানীয় মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।